বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেতে পারেন নেইমার জুনিয়র। কার্ডজনিত নিষেধাজ্ঞা আর বিতর্কিত মন্তব্য দুইয়ের চাপে এখন অনিশ্চিত হয়ে পড়েছে তার বিশ্বকাপ খেলা। ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলে থাকতে হলে শতভাগ ফিট থাকতে হবে, আর সেই পথেই এখন বড় বাধার মুখে পড়েছে নেইমার। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার ক্ষেত্রে ব্রাজিল কোচের স্পষ্ট বার্তা, শুধু নামের ওপর নয়, দলে থাকতে হলে পুরোপুরি ফিট থাকতে হবে। স্কোয়াড ঘোষণার আগে সান্তোসের হাতে ছিল 14টি ম্যাচ, যেখানে ভালো পারফরমেন্স দেখিয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল নেইমারের সামনে। কিন্তু সেই মিশনে নেমে এক ম্যাচ খেলতেই কার্ডজনিত নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি। ফলে সান্তোসের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে হচ্ছে তাকে। জানা গেছে, পরের ম্যাচটি ফ্লামেঙ্গার মতো শক্তিশালী দলের বিপক্ষে, যা নেইমারের জন্য নিজেকে ফিট ও ম্যাচ উপযোগী প্রমাণ করার বড় মঞ্চ হতে পারত। কিন্তু নিষেধাজ্ঞার কারণে সেই সুযোগ হাতছাড়া হচ্ছে। ঘটনাটি ঘটে রেমোর বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে প্রতিপক্ষ ফুটবলার দিয়েগো হার্নান্দেজ নেইমারকে পেছন থেকে কড়া ফাউল করেন। এতে ক্ষুব্ধ হয়ে নেইমার প্রতিক্রিয়া জানান এবং তেড়ে যান প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে। পরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি সাভিও পেরেইরা সাম্পাইও নেইমারকে হলুদ কার্ড দেখান। যদিও ম্যাচে নেইমারের পারফরমেন্স ছিল ইতিবাচক, দলের ২-০ ব্যবধানে জয়ের পথে একটি গোলে সরাসরি সহায়তা করেন এবং অন্য গোলেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু ম্যাচ শেষে হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নেইমার বলেন, তাকে পেছন থেকে একাধিকবার ফাউল করা হয়েছে, কিন্তু রেফারি কোনো ব্যবস্থা নেননি, বরং অভিযোগ করতে গিয়েই তিনি হলুদ কার্ড পেয়েছেন, যা তার মতে অন্যায় সিদ্ধান্ত। তবে বিতর্ক আরও বড় আকার নেয় ম্যাচ পরবর্তী তার একটি মন্তব্যকে ঘিরে। রেফারির আচরণ নিয়ে কথা বলতে গিয়ে নেইমার এমন একটি মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নারী সম্পর্কিত বিষয়কে অবমাননাকরভাবে উপস্থাপনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর থেকেই বড় ধরনের শাস্তির আশঙ্কা তৈরি হয়েছে। ব্রাজিলের ক্রীড়া আইন অনুযায়ী লিঙ্গ, বর্ণ, বয়স বা অন্য কোনো সামাজিক বিষয় নিয়ে অবমাননাকর মন্তব্য করলে শাস্তির বিধান রয়েছে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবের তথ্য অনুযায়ী এই অভিযোগ প্রমাণিত হলে নেইমার ৫ থেকে ১০ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞায় পড়তে পারে। এর আগে একই ধরনের মন্তব্যের জন্য রেড বুল ব্রাগান্তিনোর ডিফেন্ডার ওস্তাভো মার্কুইস ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। নিষেধাজ্ঞা পেলে সেই নেইমারের বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা হয়ে আসতে পারে, কারণ জাতীয় দলের সুযোগ পেতে হলে তাকে শুধু ফিট থাকলেই হবে না, ক্লাবের হয়ে নিয়মিত মাঠে খেলে নিজের ফর্মও পূরণ করতে হবে। কিন্তু একাধিক ম্যাচে নিষিদ্ধ থাকলে সেই সুযোগ কমে যাবে। সব মিলিয়ে মাঠের পারফরমেন্সের পাশাপাশি আচরণগত বিতর্ক এখন নেইমারের ক্যারিয়ারে বড় প্রভাব ফেলতে পারে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে হলে তাকে এখন শুধু চোট নয়, শৃঙ্খলাজনিত বিষয়গুলো সতর্কভাবে সামাল দিতে হবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তার বিরুদ্ধে কী শাস্তি আসে এবং সেটি তার বিশ্বকাপ খেলার স্বপ্নে কতটা প্রভাব ফেলে।